হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যাগেইন ফ্রম সজীব শিক্ষা ইউটিউব চ্যানেল। আমি সজীব আছি তোমাদের সাথে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডিগ্রি কিভাবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিকে আইডেন্টিফাই করব, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আজকের ক্লাসটা হবে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ক্লাসটায় আমরা সম্পূর্ণ ডিগ্রি চেঞ্জটাকে হাইলাইট করব, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ এই যাবতীয় সবকিছু আলোচনা করব। তাই আজকের ভিডিওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং আমাদের কথা ছিল যে ক্লাসগুলো তিনটে পার্টে হবে, ক্লাস 1, 2 এবং 3। আজকের ক্লাসটা ক্লাস 2 এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। এবং এই ক্লাসটার আগে যদি কেউ এই ডিগ্রি আইডেন্টিফাইটা করতে না পারো, কোনটা কোন ডিগ্রিতে আছে, কিভাবে শুরু করতে হবে, তাহলে ফার্স্ট ক্লাসের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই সেটাকে দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমরা প্রথমে পজিটিভ ডিগ্রি করা শিখবো। কিন্তু পজিটিভ ডিগ্রি করতে হলে আমাদের একটা লাইন থাকবে, যেটা অবশ্যই কম্পারেটিভে থাকবে, না হলে সুপারলেটিভে থাকবে। তাহলে আমরা প্রথমে একটা কম্পারেটিভ সেন্টেন্স লিখব। যেমন একটা সেন্টেন্স আমরা যদি লিখি, যে কোনো একটা কম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখব। যেমন আমরা লিখলাম সজীব ইজ বেটার দ্যান এনি other boy in the class। দেখো, এটা আমরা একটা কম্পারেটিভ সেন্টেন্স লিখলাম। এই কম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা পজিটিভ ডিগ্রি থেকে নিয়ে আসবো। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, দেখো বেটার এবং অ্যাডজেক্টিভের এটা হচ্ছে কম্পারেটিভ রূপ বেটার। এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা কোথায় আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। সেখান থেকে আমাদের আসবে এটাকে পজিটিভ ডিগ্রিতে করো। আমরা যদি পজিটিভ ডিগ্রিতে করতে হয় তাহলে আমাদের নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে। দেখো, সজীব ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। সজীব ক্লাসের অন্য যে কোনো ছেলের থেকে ভালো। একজনকে মানে সজীব একজনকে হাইলাইট করেছে এবং সজীব ক্লাসের অন্য সকল স্টুডেন্ট থেকে ভালো। এটা যদি আমরা পজিটিভ করি তাহলে আমাদের নো আদার দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, নো আদার বয়। কেন শুরু করতে হবে? দেখো, সজীব হচ্ছে একজনই যে ক্লাসের অন্য সকল স্টুডেন্টের থেকে ভালো। তার মানে অন্য কোনো স্টুডেন্টই সজীবের মতো না। তাহলে এরকম যদি সেন্টেন্স হয় তাহলে আমাদের অবশ্যই নো আদার দিয়ে শুরু করতে হবে। চলো শুরু করি। এটা যদি করি আমরা পজিটিভ ডিগ্রিতে, তাহলে কি হবে? হবে নো other boy in the class is। এখানে দেখো, এটা বি ভার্ব আনার পরে ইজ এর পরে এখানে আমরা অ্যাজ দিয়ে সাধারণত ডিগ্রি যুক্ত থাকে পজিটিভ ডিগ্রি জানতাম, কিন্তু এখানে আমরা সোর ব্যবহার করব। অ্যাজ দিয়ে করলে হবে, কিন্তু সো দিয়ে করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কোন ক্ষেত্রে? যখন নো আদার দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। যখন নো আদার দিয়ে শুরু হবে ঠিক তখনই আমরা সোটাকে ইউজ করব। আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা অ্যাজ দিয়ে শুরু করব। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড। আমরা গুড কেন লিখলাম? বেটারের আমরা গুড বেটার বেস্ট জানি তিনটে ফর্ম, আমরা করছি পজিটিভ, তাই অ্যাডজেক্টিভের পজিটিভ রূপটা গুড বসালাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড। এখানে পরে অ্যাজ বসাতে হবে, অ্যাজ সজীব। দেখো, আমাদের কিন্তু পজিটিভ থেকে মানে সরি কম্পারেটিভ থেকে পজিটিভ করা ডান। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি এখানে দেন এনি আদার না থাকে, থেকে যদি দেন মোস্ট আদার থাকতো, দেন মোস্ট আদার, তখন সজীবের মতো আরো কিছু কিছু ছেলে আছে যারা সজীবের মতোই ভালো। ভালো মোট 20 জনের মধ্যে 5 জন ভালো আছে, তার মধ্যে সজীব একজন। তাহলে আমরা কিভাবে করতে হতো? তাহলে এই নো আদারটাকে আমরা লিখতাম না। যদি মোস্ট থাকতো, মোস্টের কথা একটু দেখো ভালো করে বুঝে নাও, মোস্ট থাকতো তাহলে আমরা লিখতাম ভেরি ফিউ। ভেরি ফিউ, সেই একইভাবে লিখতাম ভেরি ফিউ বয় ইন দা ক্লাস ইজ। এখানে আবার অ্যাজ লিখবো, কারণ আমরা বলেছিলাম যে শুধুমাত্র নো আদার যখন থাকবে তখনই আমরা সোর ব্যবহারটা করব, আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা অ্যাজ এর ব্যবহার করব। ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সজীব। ভেরি ফিউ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সজীব। 20 জনের মধ্যে 5 জন আছে সজীবের মতোই ভালো, এই সেই 5 জনের মধ্যে সজীব একজন। ঠিক আছে, তাহলে আমরা ভেরি ফিউ শুরু করব। তাহলে এখান থেকে পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভে নেওয়ার যে দুটো নিয়ম দেখো, যদি এনি আদার দিয়ে থাকে তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে, যদি মোস্ট আদার দিয়ে থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে।
চলো এবার আমরা একটা সুপারলেটিভ সেন্টেন্সকে দেখবো, যেটাকে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসবো। এইটাই সব থেকে বেশি থাকে, যে কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ, এটাই সব থেকে বেশি থাকে এবং এটাই আমরা প্রথমেই করব। দেখো একটা সুপারলেটিভ সেন্টেন্স লিখবো, যদি লিখি সজীব is the best boy in the class। দেখো এটা পজিটিভ আমরা কি দা দিয়ে যুক্ত আছে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা আছে, এটা হচ্ছে একটা সুপারলেটিভ সেন্টেন্স। সজীব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এরকম যদি আমরা এটাকে দিয়ে আমরা পজিটিভ করব, ঠিক একই নিয়ম। আমরা এই যেহেতু সজীব ইজ দ্য বেস্ট বয়, একজন সজীব সব থেকে ভালো, তাই ঠিক ওই আগের নিয়মটা কম্পারেটিভ থেকে যেবার নো আদার দিয়ে করলাম, ওই ঠিক ওই একই নিয়ম, ঠিক আছে। নো আদার দিয়ে করব, নো আদার বয় ইন দ্য ক্লাস is so good as Sajib। দেখো no other boy in the class is so good as Sajib, আমরা একটু কি করেছি, ঠিক একই নিয়ম ভাবে একই ভাবে করেছি আমরা। Sajib is the best boy in the class, সুপারলেটিভে আছে, আমরা এটাকে পজিটিভে করে ফেললাম, ঠিক আছে। চলো এবার আমাদের একটা পার্ট শেষ হলো, আমরা কি করলাম, কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ একের পর এক করলাম। এবার আমরা এর পরেরটা যেটা করব, এটা মুছে দিই, এটা জাস্ট খুব সহজ, এটা জাস্ট আগের নিয়মটাই ফলো করলে এটা হয়ে যাবে। এবার যেটা করব, আমরা একটা পজিটিভ সেন্টেন্স লিখব, যেটাকে আমরা কম্পারেটিভ করব, ঠিক আছে। একইভাবে কম্পারেটিভ যদি করি, ধরো আমাদের একটা কম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখলাম, যে কি লেখা যায়, একই সেন্টেন্স আমরা লিখতে পারি, যেমন very few fruit is as sweet as mango। দেখো আমরা কি লিখলাম, very few fruit is as sweet as mango, মানে আমের মতো মিষ্টি খুব কম ফলই আছে, মানে আমের মতো মিষ্টি আরো কিছু ফল আছে কিন্তু সেটা খুব কম। এটাকে আমরা আছি একটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমরা কম্পারেটিভ করব, ঠিক আছে। এটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের লিখতে হবে, যেহেতু এটা পজিটিভে আছে এবং এরকম একটা নিয়ম কিন্তু আমরা একটু আগেই করেছি, সো এটা আমরা ঠিক একইভাবে করব এবং খুব সহজে আমরা বুঝতে পারবো। এটাকে আমরা কম্পারেটিভ যদি করি তাহলে এটা হবে হচ্ছে very few fruit is as sweet as mango। দেখো এখানে একটা জিনিস দেখতে হবে, সুইটেস্ট কিন্তু হয় না, এটা মোর সুইট দিতে হবে। কিছু কিছু যেমন বিউটিফুল আছে, সেটা কিন্তু বিউটিফুলেস্ট কখনো লিখলে হবে না, সেটা মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল হয়। যেহেতু এটা আমরা সুইটের কম্পারেটিভ ফর্ম মোর সুইট, এটাকে একটু মনে রাখতে হবে। সব ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, তাই আমি এই সুইটটাকে রাখলাম। তাহলে আমরা যদি করি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা ম্যাঙ্গো is more sweet than most other fruit। দেখো ম্যাঙ্গো ইজ মোর সুইট আমরা লিখলাম, যেহেতু সুইটার থেকে সুইটার কখনো হয় না, মোর সুইটটাই হয়, ঠিক আছে। এই আমরা মোর সুইট লিখলাম। দেন মোস্ট আদার কেন লিখলাম, যেহেতু ভেরি ফিউ আছে, আমরা আগেই বলেছি ভেরি ফিউ থাকলে মোস্ট আদার বা মোস্ট আদার থাকলে ভেরি ফিউ, জাস্ট একই নিয়ম, শুধু একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে। এখানে যদি আমরা ভেরি ফিউ না লিখে যদি লিখতাম নো আদার লিখতাম, তাহলে এখানে কি হতো, এখানে এনি আদার হয়ে যেত, মোস্ট আদার হয়ে যেত, এখানে এনি আদার হয়ে যেত, ঠিক আছে। ভেরি ফিউ এখানে যদি নো আদার থাকতো, এখানে এনি আদার হয়ে যেত, ঠিক আছে। এই জিনিসটা একটু বাংলায় জাস্ট যদি একটু মনে রাখতে পারো সেটা আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম। এবার আমরা এমন একটা সেন্টেন্স লিখবো, আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ হলো, আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ হলো এবং পজিটিভ থেকে এবার সুপারলেটিভ করব। আমরা এইটাকেই সুপারলেটিভ করব। দেখো এটা যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি দাঁড়ায়, এখানে আমাদের প্রশ্নটা ছিল ভেরি ফিউ
ভেরি ফিউ ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো, এখানে আমরা মোস্ট সুইট দিয়ে করতে হবে, আমরা সুপারলেটিভ করব। তাহলে আমাদের লিখতে হবে ম্যাঙ্গো ইজ মোস্ট সুইট দেন most other fruit. দেখো আমরা কি লিখলাম, আমাদের ছিল ভেরি ফিউ ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো, আমরা সেটাকে কম্পারেটিভ করলাম মোর সুইট দিয়ে, এবার আমরা মোস্ট সুইট দিয়ে সুপারলেটিভ করলাম, ম্যাঙ্গো ইজ মোস্ট সুইট দেন মোস্ট আদার ফ্রুট। ঠিক আছে, ম্যাঙ্গো অন্যান্য মানে অন্যান্য কিছু ফলও আমের মতো মিষ্টি, কিন্তু আমটাও সেই মিষ্টি ফলের মধ্যে একটি, খুব কম পরিমাণ ফল আছে আমের মতো মিষ্টি, সেই কম পরিমাণ ফলের মধ্যেই আম একটি, এরকমটা যদি থাকে তাহলে আমরা এরকম করে করবো, ম্যাঙ্গো ইজ মোস্ট সুইট দেন মোস্ট আদার ফ্রুট। ঠিক আছে, চলো আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ হয়েছে, এবং আমাদের লাস্ট পার্টটা বাকি আছে, সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব। একটা সুপারলেটিভ সেন্টেন্স লিখবো, এবার একেবারে সিম্পল একটা সেন্টেন্স লিখবো, সেই আমাদের সজীবের যে উদাহরণটা ছিল ওইটাই আমরা লিখবো, যে SAJIB সজীব is the best boy in the class। দেখো এটা তো সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা সবাই জানি যে দি আছে, বেস্ট আছে, এটা অবশ্যই একটা সুপারলেটিভ সেন্টেন্স, এটাকে আমরা প্রথমে করব পজিটিভ, পরে করব কম্পারেটিভ। ঠিক আছে, যেহেতু সজীব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে সজীব একমাত্র ছেলে যে সব থেকে ভালো, তাহলে নো আদার দিয়ে শুরু করতে হবে, নো আদার বয় ইন দ্য class is so good as সজীব। ঠিক আছে, সজীব is the best boy in the class, এরকমটা থাকছে, সজীব হচ্ছে একমাত্র ছেলে সব থেকে ভালো, সেই জন্য আমরা নদ দিয়ে শুরু করলাম। এখানে বুঝতে হবে, এখানে যদি থাকতো সজীব ইজ দ্য বেস্ট বয় দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সজীব না, ওটা কম্পারেটিভ হয়ে যেত, এটা যেহেতু সুপারলেটিভে আছে সেহেতু আমাদের এইভাবেই করতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সজীব। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে কম্পারেটিভ করতাম তাহলে কি হতো, যেহেতু এটা পজিটিভ হয়ে গেল, এবার কম্পারেটিভ করলে বেটার দিয়ে করতে হবে, কম্পারেটিভ করতে তাহলে আমরা সজীব দিয়ে শুরু করতে হবে, সজীব ইজ বেটার দেন, এবার তোমাদের বলার পালা, এই সজীব ইজ বেটার দেন এনি আদার লিখবো নাকি মোস্ট আদার লিখবো। যদি বলি আমরা মোস্ট আদার লিখবো তাহলে ভুল হবে, কেন, সজীব ইজ দ্য বেস্ট বয় একমাত্র ছেলে, সেজন্য আমাদের এনি আদার বসাতে হবে, সজীব ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। দেখো এটা সুপারলেটিভ থেকে এটা আমরা করলাম পজিটিভ, আর এটা করলাম আমরা কম্পারেটিভ। দেখো আমাদের সবকটা উদাহরণ দেখে এটা মনে হলো না যে আমরা একই জিনিস করছি, সবগুলোই তো নো আদার ভেরি ফিউ এগুলো থাকলো, ডিগ্রিটা আসলে এরকমই, এটা সাইকেল বাই সাইকেল করে আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ যা, সুপারলেটিভ থেকে পজিটিভ তাই, এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যা, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভও তাই, একই জিনিস, শুধু আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে একটা জিনিস নোট করে দিচ্ছি, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো যদি থাকে মোস্ট আদার, এরকমটা থাকবে, মোস্ট আদার এরকম যদি থাকে তাহলে তোমাদের আনতে হবে ভেরি ফিউ। আমি তখন বলেছিলাম বাংলাটা ভালো করে বুঝতে হবে, কেন বুঝতে হবে, দেখো মোস্ট আদার মানে আমাদের কি বোঝায়, যে মানে অনেকগুলো ছেলের মধ্যে থাকে না, 5টা ছেলে ভালো তার মধ্যে একজন, এরকম থাকলে মোস্ট আদার বোঝায়, যেমন অনেক মানে মোস্ট আদার অন্যান্য অনেকের থেকে সে অন্যতম, এরকম যদি থাকে সেটা হচ্ছে মোস্ট আদার। আর যদি থাকে এনি আদার,
এনি আদার মানে অন্য যে কোনো ছেলের থেকে ভালো, তাহলে অন্য কেউ তার মতো নয়, তাহলে এটা আনতে হবে নো আদার। ঠিক আছে, এনি আদার থাকলে নো আদার। এই দুটো একটু মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি দেখবে তোমরা কম্পারেটিভ বলো, সুপারলেটিভ বলো, পজিটিভ বলো, সবগুলোই পারবে। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর নো আদার দিয়ে যুক্ত থাকলে আমরা সো অ্যাজ এর ব্যবহার করব, ঠিক আছে। আমরা আর অন্য অন্য যদি কোনো কিছু থাকে, খালি নো আদারের ক্ষেত্রেই মানে নো আদার যখন থাকবে এনি আদার নো আদার, তখনই আমরা ব্যবহার করব। সো আর অ্যাজ এর ব্যবহারটা নো আদার থাকলেই ব্যবহার হবে। আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা অ্যাজ দিয়ে যুক্ত করব, ঠিক আছে। এভাবে সাইকেল বাই সাইকেল পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন তোমাদের নির্ভর করছে কোনটা জানো? তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তোমরা যতটা প্র্যাকটিস করবে, দেখো এই যে কম্পারেটিভ ইংরেজি যে কোনো গ্রামারের বলো, ইংরেজি গ্রামারের রুলের কি কোনো শেষ আছে? কোনো রুলের শেষ নেই। এটা রুল, ওটা রুল, সেটা রুল। কিন্তু দেখবে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে রুলের দরকার হবে না, তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে। এখন কি তোমাদের কোনটা বি, কোনটার পরে কোনটা বি ভার্ব আসবে, এবার একটু কম্পারেটিভ, সুপারলেটিভ, ফর্ম আসবে, এগুলো কি বোঝানোর বয়স আছে? এটা তো ক্লাস 5-6 এ বাচ্চারা শিখবে। তোমরা জাস্ট এইগুলো আমি যে উদাহরণগুলো দিলাম, এরকম অন্যান্য অনেক উদাহরণ দিয়ে তোমরা ট্রাই করবে, ওটা অনুযায়ী লিখে যাবে, জাস্ট অটোমেটিক্যালি দেখবে কলমের মাথায় চলে যাচ্ছে। এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি এক সময় প্রতিদিন মতো করতে পারছো, ঠিক আছে। আর যে কথাটা বলতে চাই, যে এই যে চ্যানেলটা দেখছো তোমাদের পরিবার, এখানে কিন্তু শুধু ইংলিশ না, ম্যাথ, ফিজিক্স এর উপরেও ক্লাস নেওয়া হয় এবং অত্যন্ত সুন্দর করে বোঝানো হয়। তোমরা যদি চাও তাহলে তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের সমস্যাগুলো বলতে পারো, সেখানে তোমাদের সৌরভদা আছে, সেখানে খুব ভালোভাবে সেগুলো পড়ানো হয়, ঠিক আছে। এটা তোমরা মনে মাথায় রেখো। এবং আমার থার্ড ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, সেখানে আমরা বিভিন্ন এরকম করে বিভিন্ন যে উদাহরণ আছে সেটার উপর আলোচনা করব। আশা করছি থার্ড ক্লাসটা তোমাদের ক্লাস। থার্ড ক্লাসটা হচ্ছে কি, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে উদাহরণ দেখে, সেটা থার্ড ক্লাসটা তত বেশি তোমাদের জন্য উপকারী হবে, ঠিক আছে। তো আজ থার্ড ক্লাসে আমরা শুধু উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করব। আজকে আলোচনা এখানে শেষ করবো। আলোচনা শেষের আগে একটা অনুরোধ, যদি চ্যানেল আজকে ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও এরকম ধরনের ভিডিও দেখতে পারে। ধন্যবাদ। চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।